সূর্যকে কেন্দ্র করে ঘোরে মোট ৮টি গ্রহ। একটা বিষয় বাদে প্রায় প্রত্যেকটি গ্রহই একে অন্যের চেয়ে ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী। তাই বিস্তারিতভাবে এ সকল গ্রহ সম্পর্কে জানব আমাদের ধারাবাহিক ভিডিওতে। ধারাবাহিক পর্বের প্রথম গ্রহ বুধ। গ্রহটি নিয়ে অজানা সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বুধ সৌরজগতের সবচেয়ে ছোট এবং সূর্য থেকে সবচাইতে কাছের গ্রহ। রোমান দেবতা ম্যার্কিউরিসের নাম অনুসারে ইংরেজিতে এ গ্রহের নামকরণ করা হয় মার্কিউরি। গ্রহটি আবিষ্কারের ইতিহাস প্রায় ৩,০০০ বছর পুরাতন, তবে টেলিস্কোপের মাধ্যমে ১৬১০ সালে সর্বপ্রথম গ্রহটিকে পর্যবেক্ষণ করে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। গ্রহটির ব্যাস প্রায় ৪,৮৫০ কিলোমিটার, ভর পৃথিবীর ভরের ০.০৫৫ গুণ এবং পৃষ্ঠের তাপমাত্রা সর্বোচ্চ ৪৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। নাসার তথ্যমতে সূর্য থেকে গ্রহটির গড় দূরত্ব প্রায় ৫৮ মিলিয়ন কিলোমিটার এবং পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৭৭ মিলিয়ন কিলোমিটার। এটি সূর্যের চারপাশে একটি সম্পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে ৮৮ দিন সময় নেয়, কিন্তু নিজ অক্ষে গ্রহটির একটি ঘূর্ণন সম্পন্ন করতে ৫৯ দিন লাগে, অর্থাৎ বুধ গ্রহের একদিন পৃথিবীর ৫৯ দিনের সমান। শুধু তাই নয়, এই গ্রহটি আমাদের সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ। এটি প্রতি সেকেন্ডে প্রায় ৪৭ কিলোমিটার বেগে ঘূর্ণায়মান। বুধের কোনো উপগ্রহ নেই শনির মতো কোনো রিং সিস্টেম। একাকী গ্রহটি সূর্যের চারদিকে প্রায় ৪.৫ বিলিয়ন বছর ধরে আবর্তন করে যাচ্ছে। কঠিন ভূপৃষ্ঠের এই গ্রহের অভ্যন্তরে রয়েছে পাথুরে আবরণ, রয়েছে ধাতব কেন্দ্র, যা কি না ঘনত্বের দিক থেকে গ্রহটিকে করেছে সৌরজগতের দ্বিতীয়তম অধিক ঘনত্বের গ্রহ। বুধের পৃষ্ঠের বেশিরভাগ অংশই মানুষের চোখে ধূসর বাদামি দেখাবে। বুধে কোনো বায়ুমণ্ডল নেই। বায়ুমণ্ডলের পরিবর্তে বুধের রয়েছে গ্যাসীয় পরমাণু দ্বারা গঠিত পাতলা একটি এক্সোস্ফিয়ার। সৌর ঝড় এবং উল্কাপিণ্ডের আঘাত থেকে বিস্ফোরণের মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে সৃষ্ট পরমাণু দ্বারা এই এক্সোস্ফিয়ার গঠিত। বুধের এক্সোস্ফিয়ার মূলত অক্সিজেন, সোডিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম এবং পটাশিয়াম দ্বারা গঠিত। এমন পরিবেশ জীবন বিকাশের জন্য মোটেও উপযোগী নয়। গ্রহটির তাপমাত্রা, বায়ুমণ্ডল ও সৌর বিকিরণ গ্রহটিকে জীবন ধারণের জন্য সম্পূর্ণ অনুপযোগী করে তুলেছে। যেহেতু বুধ সূর্যের খুব কাছে অবস্থিত এবং পরিবেশ অত্যন্ত প্রতিকূল, তাই এ গ্রহে অভিযান ছিল বিজ্ঞানীদের জন্য বড় চ্যালেঞ্জ। এখন পর্যন্ত মাত্র ৩টি মহাকাশ মিশন পরিচালিত হয়েছে এই গ্রহে। ১৯৭৩ সালে বুধ গ্রহে যাওয়ার প্রথম মহাকাশ যানটি ছিল নাসার মেরিনার 10, যা ভূপৃষ্ঠের প্রায় ৪৫% চিত্র তুলতে সক্ষম হয়েছিল। এরপর ২০০৪ সালে নাসার মেসেঞ্জার মহাকাশ যানটি বুধের নিকট দিয়ে ৩বার উড়েছিল এবং মিশনের শেষে তার পৃষ্ঠে বিধ্বস্ত হওয়ার আগে ৪ বছর ধরে গ্রহটিকে প্রদক্ষিণ করেছিল। ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং জাক্সা ২০১৮ সালে বুধ গ্রহে একটি যৌথ মিশন চালু করেছে। পিপেকোলাম্বো নামে এই মিশনটি ২টি মহাকাশ যানের সমন্বয়ে গঠিত। ধারণা করা হচ্ছে ২০২৫ সালের শেষের দিকে এই মহাকাশ যানটি বুধে পৌঁছাবে। বৃহৎ গর্ত, পর্বত ও সংকীর্ণ উপত্যকার এই গ্রহটি সৌরজগতের একটি অনন্য এবং রহস্যময় সদস্য। এর বৈশিষ্ট্য বিজ্ঞানীদের জন্য গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বুধের উপর বিজ্ঞানীদের আরও গবেষণা আমাদের সৌরজগতের গঠন এবং সূর্যের প্রভাব সম্পর্কে অনেক রহস্যের দ্বার উন্মোচন করবে।